আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানায় এক চামচারও মিছিল নেই। জোরে কথা ঠিক না ভাই? না, একটু চিন্তা করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে আমাদেরকে যাওয়া লাগবে। জোরে কথা ঠিক না? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনকে সাঙ্গ করে চিরস্থায়ী আখিরাতকে আমি বরণ করব। আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তাহলে মরে যাওয়া ভালো না খারাপ? তাহলে ভালো জিনিসটা সবাই বলতেছেন, তারপরে ইন্নালিল্লাহ কেন বলেন না? ইন্নালিল্লাহ কি রহমতের আয়াত না বিপদের আয়াত? যেখানে আল্লাহ বলতেছেন ইজা মানে কি, যখন আসাবাতহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো বর্তমানে সবচেয়ে বড় বিপদ কি? যে এই বিপদ দেখলে ইন্না লিল্লাহ বলা লাগবে। বুঝতে পারতেছেন না? বর্তমানে আমি 3টা বিপদের কথা বলবো। সবচাইতে বড় বিপদ হলো আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করি না। ধরে কথা ঠিক কি না? কোরআনের ওয়াজ শুনবো, আবু জেহেলের মতন সারা রাত শুনবো। আবু জেহেল তো বসার চান্স পায়নি, ওরকম দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা কোরআন শরীফ শুনছে। ধরে কথা ঠিক কি না? শোনেনি? কথা কাল শোনেনি? সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে দিচ্ছে, হঠাৎ মুখ ফসকে বলে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি আবু জেহেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা লাগে তাহলে ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এই কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়, তোর কানে এখানে বলতেছে। এখন যে আবু সুফিয়ান কাছে আইছে, কানের সাথে মুখ লাগায় বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না। আমরা যে নেতাগিরি করতেছি এই নেতাগিরি হলো ভুয়া নেতা। ধরে কোন কি নেতা? কোরআন ছাড়া যারা বর্তমানে বাংলাদেশের নেতা তারা কি নেতা? কত ভুয়া নেতা বলা লাগবে না, খালি কোন ভুয়া। ধরে বলেন কি? আরো ধরে বলেন কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করি তাহলে বাংলাদেশে কোনো ভুয়া নেতা চলবে না। প্রত্যেকটা নেতা যেমন সমাজের নেতৃত্ব দিবে, আবার মসজিদে গেলে ইমামতিও করতে পারবে। ধরে কার কথা ঠিক না? আজকে দেখলেন বিএনপির একটা অনুষ্ঠানে একজন নেতা একটা সূরা ইখলাস পড়তেছে। দেখেন না আপনারা সূরা ইখলাস পড়তেছে? দেখ, সূরা ইখলাস সবচেয়ে ছোট সূরা, সেটার মধ্যে ভুল করে ফেলে। চিন্তা করে দেখেন, সবচাইতে বড় বিপদ হলো ইন্নালিল্লাহ কখন পড়বো? যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র কায়েম না হয়েছে ততদিন ইন্নালিল্লাহর মধ্যে আমাদের থাকা লাগবে। আর একটা বিপদ হলো, মা এসে বলতে তো, হুজুর আমার সন্তান এত কান্দে, আপনি একটু দোয়া দরুদ করে ফু দেন তো। তো দোয়া দরুদ করে ফু দিলেন, আগে যা কান্দে তার চাইতে বেশি কান্দে। তখন বলতে তো, হুজুর দোয়া দরুদ দিয়ে হবে না, একটু পানি পড়াবেন। কোন মাসে প্রতিদিন বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে হয়নি। এই রহমত স্বরূপ তো আল্লাহরে কিছু খুশি করার জন্য শুকরিয়া দান দেওয়া দরকার। 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করুন। কোথায় ব্যাগ না ভিতরে ঢুকছে? ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তোমরা এটা একটু দেরি করে, এখন তোমরা সামনে দাঁড়ায় খেট করে দোয়ার একটা বরকত থাকে না। একটু দেরি করো, তোমরা একটু ধৈর্য ধরো। হ্যাঁ, তোমরাও ক্যামেরাম্যান একটু ধৈর্য ধরো, মোনাজাত তোমরা রেকর্ড না করো, একটু ধৈর্য ধরো, সামান্য একটু ধৈর্য ধরো। এখন গোছাগুছি বন্ধ করে দাও। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।
اللهم سيدنا محمد اللهم بارك على محمد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه মোনাজাত করতেছি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, বর্ষাকালে আইয়ুব আলী আনসারী উপলক্ষ করে এই গ্রামের যুবকগুলো আজকের এই তাফসীর মাহফিল আয়োজন করেছে। আল্লাহ, অসংখ্য আলেম ওলামা আজকের মাহফিলে উপস্থিত হয়েছে। সেই জোহরের নামাজ থেকে শুরু করে এত রাত পর্যন্ত আলোচনা হলো। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন কেরাম, তাবা তাবেঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। এই বেগুন গ্রামের গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, যেই যুবকেরা টাকা পয়সা খরচ করে অসময়ে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, এই সমস্ত যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ, আমরা অনেককে দেখেছি আগামীতে বাংলাদেশে কোরআন চলবে আল্লাহ, কোরআনের সমাজ রাষ্ট্র হবে। এই দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দান করে দাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা মেয়েরা সালেহা পর্দানিশী কবুল করে নাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের সমাজের মধ্যে মিলেমিশে মহব্বতে বসবাস করার তৌফিক দান করে দাও। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।